কে মুমিন, কে মুশরিক, কে মুনাফিক, কে নাস্তিক, কে নামাজি, কে বেনামাজি, এগুলো আল্লাহর দেখার বিষয় নয়। সূরা ফাতিহা আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, তিনি সকলের জন্য রহমান। আলহামদুলিল্লাহ বলেন। আগামী নির্বাচনে আমরা কাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই? তারও আদর্শ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। সূরা ফাতিহা আল্লাহ বললেন রব্বিল আলামিন, আর সূরা আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি রব, যত জায়গার রব, যত এরিয়া, তাম দুনিয়া, তাম মাখলুক, তাম এরিয়া, সকলের জন্য আমি যেমন রব, রব্বিল আলামিন, আপনি সকলের জন্য রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা রহমত হিসাবে, হেদায়েতের একমাত্র পথের দিশা হিসাবে, একমাত্র আদর্শ হিসাবে সারা দুনিয়া বিশ্ববাসীর জন্য এমন একজন মডেল, নমুনা, নেতা, রাসূল আমাদের জন্য দিয়েছেন। তিনি হলেন খাতামুন নবিয়্যিন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেমন সবাইকে খেতে দেয়, এটা উদাহরণ দেই। হিন্দু ভাইদের শীতকালে খেজুর গাছের রস হয়, পাশেই মুসলমানদের খেজুর গাছ, দুইও খেজুর গাছের রস হয়। আপনারা কোনো জায়গায় দেখেছেন যে মুসলমানদের খেজুর গাছের রসের যে ভাঁড়, সেই ভাঁড় ভর্তি রস খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি। আর পার্শ্ববর্তী হিন্দু যারা, অমুসলিম যারা, নাস্তিক যারা, আল্লাহকে স্বীকার করে না, বেনামাজি, তাদের রস খুবই কম হয়, 1 গ্লাস টেনে টুনে, আর যতটুকু হয় মোটেও মিষ্টি না, তিতা তিতা লাগে। বিষয়টা কি এমন? সমান সমান, বরঞ্চ আল্লাহ ওদের আরো বেশি দেয়, ঠিক কি না? নবীজি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য একটি জেলখানা। আমরা যা ইচ্ছা, যা খুশি, যা খেতে পারি না, যা ভোগ করতে পারি না, কিন্তু ওরা সব পারে, ঠিক কি না? তদ্রূপভাবে পুকুরের মাছ বলেন, ধান ক্ষেতের ধান বলেন, সবজি বলেন, সমানে সমান আল্লাহ দিয়ে যাচ্ছে। কে মুমিন, কে মুশরিক, কে মুনাফিক, কে নাস্তিক, কে নামাজি, কে বেনামাজি, এগুলো আল্লাহর দেখার বিষয় নয়। সূরা ফাতিহা আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, তিনি সকলের জন্য রহমান। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক তদ্রূপভাবে আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনি সকলের জন্য আদর্শ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে শিশুর আদর্শ, যুবকদের আদর্শ, তরুণদের আদর্শ, শিক্ষকদের আদর্শ, ছাত্রের আদর্শ, শ্রমিকের আদর্শ, ব্যবসায়ীদের আদর্শ, ঠিক কিনা? সেনাপতির আদর্শ। আগামী নির্বাচনে আমরা কাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই? তারও আদর্শ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলের জন্য তিনি মডেল, ঠিক কিনা? সেই নবীকে আমরা পেয়ে আমরা খুশি না বেজা? অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, আমাকে নবী না বানিয়ে একটা গোত্রের জন্য, একটা পরিবারের জন্য, একটা এলাকার জন্য, একটা দেশের জন্য আপনি যদি আমাকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করতেন, আমরা ধন্য হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীর পথে নাজিল হয়েছে, সেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। জোরে বলুন কি? সেই কোরআনটা কি শুধু মুসলমানদের? সেই কোরআনও সবার। দলিল আল্লাহ কোরআনে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এখানেও যিকরুল লিল আলামিন। সূরা ফাতিহা রব্বিল আলামিন, সূরা আম্বিয়া রহমাতাল লিল আলামিন, আর যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এটা হলো যিকরুল লিল আলামিন। এই কোরআন হলো সবার। হুদাল লিন-নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে নবীর উপরে। এই কোরআন সকলের জন্য, সকলের জন্য কোরআনের দরজা, ইসলামের দরজা খোলা আছে না নাই? আছে।
সুতরাং এই তিনটা জিনিস পেয়ে আমরা এই পৃথিবীর মধ্যে ধন্য, কথা বলেন ঠিক কিনা? রবকে রব হিসাবে পেয়েছি, রবের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, আবার শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই কোরআন থেকে আজকের এই সিরাত মাহফিলের আলোচনা শুরু হয়েছে, হবে, আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, বলুন তো আমরা সবাই আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর জান্নাত আমরা পেতে চাই কি চাই না? নবী হে আপনি বলে দিন, তারা যদি আমাকে পেতে চায়, তারা যেন আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন অনুসরণ করে, ভালোবাসে, মহব্বত করে, আলহামদুলিল্লাহ বলেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তাদেরকে ক্ষমা করব। ওয়া ইয়াগফির লাকুম, পিছনের সব অপরাধ গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি গফফার, তিনি রহমান, আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহর জমানায় এমনও সাহাবী ছিলেন মানুষ হত্যা করেছে, কলিজার টুকরা সন্তান জীবন্ত কবর দিয়ে দিয়েছে। শুধু তাই না, পৃথিবীর এমন কোনো অপরাধ নাই তারা করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তরবারি নিয়ে হাজির, কিন্তু যারা আল্লাহকে ভালোবাসলেন, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন, নবীকে অনুকরণ করে নবীর আদর্শ মেনে নিলেন, ওই নিকৃষ্ট মানুষগুলি এক একটা মানুষ উৎকৃষ্ট মানুষ হয়ে গেল, সোনার মানুষ হয়ে গেল, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সেই নবীর উপরে নাজিল হওয়া কোরআন আছে না নাই? নবীর সুন্নাহ হাদিস আমাদের মাঝে এখন আছে না নাই? আমাদেরও বিশ্বাস, আমরা যদি কোরআনকে গ্রহণ করতে পারি, রাসূলের আদর্শ যদি ধারণ করতে পারি, তাহলে জাহিলি যুগের নিকৃষ্ট মানুষগুলি যদি উৎকৃষ্ট হয়ে জান্নাতি মানুষ হতে পারে, আজ এই বর্বরতার যুগ, আজকেও বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে জাহিলিয়াত, শিরকিয়াত, বিদআত দিয়ে ভরা। আমরাও যদি দেখেছি, বহু দেখা শেষ, আমরা যদি আগামীর বাংলাদেশ, আগামীতে যদি আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত যারা, সব ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের আদর্শের দিকে যদি আমরা ধাবিত হতে পারি, তাহলে আমরাও আলোকিত মানুষ হব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আলোকিত হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর তাকে এই জন্য অনুকরণ করতে হবে, তিনি গোটা পৃথিবীবাসীর জন্য উত্তম চরিত্রের অধিকারী, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আপনার চরিত্র মাফার মতন কোনো যন্ত্রণা পৃথিবীতে নাই, সবার উপরে আপনার চরিত্র পুত পবিত্র, সুবহানাল্লাহ। আর সেই নবীর চরিত্রের মধ্যে দাগ নেই, মিথ্যা নেই, লুকোচুরি নেই। নবীর চরিত্র হলো সকলের কাছে একটি উত্তম চরিত্রের প্রতিষ্ঠিত আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সূরা আহজাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ তোমাদের রাসূল, তোমাদের রাসূলের জীবনকে তোমরা ধারণ করো, গ্রহণ করো, ফলো করো, তাহলে দুনিয়ার কোনো মানুষের
আদর্শ তোমাদের ধারণ করা লাগবে না। কথাকার সূরা আহজাবে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য গ্রহণযোগ্য একমাত্র মডেল, নমুনা, তোমাদের লিডার, তোমাদের আদর্শ, তোমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, তাহলে কি করবা? তোমরা ওই রাসূলকে 100% আনুগত্য মেনে নাও। সূরা নিসায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য 100% মেনে নাও, মাথা থেকে পা পর্যন্ত। ঘরে, পরিবারে, সমাজে, ব্যবসা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, অফিসে, আদালতে, দুনিয়ায়, রাজনীতিতে, নির্বাচনে, আন্তর্জাতিক যুগে, সকল ক্ষেত্রে, বিমানে, বাসে, ট্রেনে, সব জায়গায় রাসূলের আদর্শ মেনে নাও। আলহামদুলিল্লাহ বলেন। একবার এক বিমানে আমরা যাচ্ছিলাম, তো পার্শ্ববর্তী যাত্রী উনি বাম হাত দিয়ে খাচ্ছে। অনেক সার মানুষ, কথা বলতেও তো ভয় লাগে, ঠিক কিনা? সালাম কালাম দিয়ে শুরু করলাম, কেমন আছেন, কোথায় যাবেন? বললাম সার করি, বললাম যে বিমানের মধ্যে যারা বিমানবালা থাকে সবাই যাত্রীদেরকে সারই বলে, ঠিক কিনা? সার কিন্তু এটা কোনো বড়, এটাকে উন্নত দেশে যে কাউকে স্যার বলতেই পারে। যে স্যার আপনি তো অনেক শিক্ষিত মানুষ, তার প্রশংসা আগে করলাম, তো বাম হাতে খাচ্ছেন, আল্লাহ তাআলা ডান হাত দিয়েছেন, ডান হাত দিয়ে খাওয়া অনেক বরকতের। আপনারা আলেম ওলামা বেশি কথা বলেন কেন? আপনারা বলেন এ বাম হাত কে দিয়েছে? আমাকে আল্লাহ দিয়েছে। ডান হাত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমাকে ডান হাতও আল্লাহ দিয়েছেন, বাম হাতও আল্লাহ দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে একটা সামাজিকতা, একটা ভদ্রতা, একটা সৌন্দর্য, সেটা আমাদের বিবিকে আল্লাহ তাআলা আছে না নাই? এটা মানুষের কমন সেন্স দিয়েছে। কোরআন পড়ে, নবীর আদর্শ পড়ে, কিন্তু মানুষের একটা বাহ্যিক, একটা কমন সেন্স, একটা সামাজিকতার একটা বিষয় আছে, আছে না নাই? সবাই ডান হাত দিয়ে খাচ্ছে, উনি বাম হাত দিয়ে খাচ্ছে। তো এরকম কিছু ব্যাককল মার্কা লোক আছে, শিক্ষা করতে করতে পিএইচডি অর্জন করা সব শেষ, মাথার চুল একটাও নেই, তারা শেষে বলে দেয়ার ইজ নো গড, কিছুই তো পাইলাম না। নবীর সুন্নাহ তারা পায় নাই, পড়ে নাই। দুনিয়ার সব বই পড়া শেষ, সব সাহিত্যিক, সব লেখক, সব কবির, সব কিছু পড়া শেষ, কিন্তু এই পৃথিবীর মহামানব, মহান ব্যক্তিত্ব, মহান শিক্ষক, যাকে আল্লাহ এই পৃথিবীতে আদর্শ হিসেবে পাঠিয়েছেন, রহমাতুল লিল হিসেবে বানিয়েছেন, যার চরিত্রে কোনো দাগ নেই, যার জীবন নিয়ে এই বাংলাদেশের অসংখ্য এমএ পাস, মাস্টার্স কমপ্লিট করা অসংখ্য শিক্ষিত ভাইয়েরা নবীর জীবনটা নিয়ে কোনোদিন একটু পড়ে নাই, একটু শোনে নাই। সিলেবাসে যতটুকু ছিল অতীতে, সেই সিলেবাস থেকে নবীর জীবন, সাহাবা আজমাইনদের জীবন ওঠাতে ওঠাতে, কাটতে কাটতে একেবারে শেষ প্রান্তে। সুতরাং এই রবিউল আউয়াল মাস আমাদেরকে অদা করতে হবে, এই মাসে বেশি বেশি নবীজির জীবন নিয়ে আমরা পড়ব। নবীর সিরাত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, সব জীবন নিয়ে আমরা পড়ব। আমাদের সন্তানদের হাতে নবীর সিরাত গ্রন্থ বইগুলো আমরা তুলে দেব। আজকের এই সিরাত মাহফিলে আমরা যা কিছু শুনবো, বেশি বেশি আমরা জানবো, উপলব্ধি করব। বাকি জীবন রাসূলের রঙে রঙিন হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি হতে পারি, ওয়াগফির লাকুম যুনুবাকুম। পিছনে হয়তোবা আপনি করতে পারেন নাই, আপনি দাড়িটা রাখতে পারেন নাই, আপনি নবীর তরিকা চলতে পারেন নাই, কিন্তু এখনই ফিরে আসেন, সারেন্ডার করেন, অনুতপ্ত হন, তাওবা করেন, ওয়াগফির লাকুম, আল্লাহ পিছনের গুনাহ মাফ করবেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? দাইয়াতুল কলব, রাসূলুল্লাহ একজন সাহাবী, ঈমান এনেছে, কিন্তু প্রতিদিন আসরের নামাজের পর মসজিদে নববীর এক কোনায় বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। নবীজি ডাক দিলেন, আমার সাহাবী হযরতে দাইয়াতুল কলব, নামাজ শেষে সবাই বের হয়ে যায়, তুমি কাঁদো কেন? তোমার মনে দুঃখ কি, কষ্ট কি? আরো কাঁদা শুরু করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার মনে একটা দুঃখ, একটা টেনশন। আমি ঈমান আনার আগে এমন কিছু অপরাধ করেছি, ওইগুলো যখন আমার মনে পড়ে তখন আমি জাহান্নামের ভয়, পরকালে আল্লাহর সামনে, নবীর সামনে আমি কিভাবে চেহারা দেখাবো, ওই ভয়ে, ওই লজ্জায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। নবীজি বললেন, আমার সাহাবী হযরতে দাহিয়াতুল কলব, ঈমান আনার আগে তুমি যত অপরাধ করেছো, জাহিলি যুগের মধ্যে তুমি ছিলা, তুমি ঈমান আনার সাথে সাথে আল্লাহর সব আইন ও কানুন তুমি মেনে নিয়েছো। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হাতে হাত রেখে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে বায়াত গ্রহণ করেছো। ওয়ায়াগফির লাকুম, আল্লাহর নবীকে তুমি অনুকরণ শুরু করেছো। আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। কাদার কোনো টেনশন নেই। তবে দাহিয়াতুল কলব, বলো তো তোমার সেই কষ্টটা কি, তোমার ভয়টা কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা পূর্ণিমার চাঁদের মতন একটি সুন্দরী রমণী কন্যা সন্তান আমাকে দিয়েছিল। আমি ব্যবসার কাজে যাওয়ার আগে আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দেয় তাহলে তুমি আদর করবা, লালন পালন করবা, বড় করবা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে সমাজে আমি কিভাবে মুখ দেখাবো? সবাই আমাকে লেসকাটা বলবে, অনেক কথা বলবে, কটু কথা বলবে। আমি আসার আগেই কন্যা সন্তানকে তুমি জীবন্তভাবে তুমি তাকে হত্যা করে ফেলবা। নাউজুবিল্লাহ বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হলো, স্ত্রী আমার কলিজার টুকরা সন্তান পূর্ণিমা চাঁদের মতন চেহারা, তাকে হত্যা করতে পারে নাই। আমি ব্যবসার কাজবাজ শেষ করে যখন বাড়িতে এসেছি, আমার সন্তান মোটামুটি বড় হয়েছে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। আমি বললাম, সন্তানটা কার? বললেন, প্রাণের স্বামী, আপনার আদেশকে আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই। দেখুন আপনি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, আল্লাহর সৃষ্টি, যাকে আমি গর্ভধারণ করেছি, তাকে আমি মা হয়ে কিভাবে আমি হত্যা করতে পারি? কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশে বিভিন্ন খবরে আমরা দেখি, পত্র পত্রিকায় বিভিন্ন কষ্টে ঝগড়া বিবাদ হওয়ার কারণে মা সন্তানদেরকে মেরে নিজেও ফাঁসিতে ঝুলে থাকে, আছে না নাই? বাবা স্ত্রীকে, সন্তানকে মারার পর নিজেও গলায় ফাঁস দেয়। কেন? নবীর শিক্ষা নেই, পরকালের ভয় নেই, নবীর আদর্শ তার জানা নেই। সেই জাহিলি যুগে এইভাবে ছিল, বর্বরতার যুগ, জাহিলি যুগ, খুন খারাপি, হত্যা ব্যাপক হারে, জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন সবটাই ছিল। বললেন, প্রাণের স্বামী, আমি পারি নাই হত্যা করতে, আপনারই মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে বসতে দেই নাই, আমার মেয়েকেও আমি বসতে দেই নাই। কিছুদিন পর দাওয়াত খেতে যাব নানার বাড়িতে, আমি বলেছিলাম তোমার মেয়েকে সাজুগুজু করে গুছাই দাও। ইয়া রাসূলুল্লাহ, তাকে নিয়ে মরুভূমির প্রান্তে, রোদের মধ্যে, বালুর মধ্যে আমি গর্ত করেছিলাম কোমর পর্যন্ত। তখনও পর্যন্ত আমার কন্যা সন্তান বুঝতে পারে নাই বাবা করে কি। সে আমার সাথে বালু কেটেছে, মাটি কেটেছে। এরপরে আমার কলিজার টুকরা সন্তানকে যখন ধাক্কা দিয়ে জীবন্ত আমি তখন গর্তের মধ্যে যখন ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আমার মেয়ে আমাকে বলেছিল, বাবা আমি বুঝতে পেরেছি আপনি আমাকে শেষ করে দেবেন, বাবা আপনার দোহা লাগে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে বাঁচিয়ে দিন, আপনি আমাকে মারবেন না। আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, আপনার এলাকা থেকে আমি বহু দূরে চলে যাব, জীবনে কোনোদিন আপনাকে বাবা বলে আমি পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান এত কাকুতি মিনতি করার পরেও জাহিলি যুগের কালচার আমার কলিজার মধ্যে থাকার কারণে অন্তর করে একটু দয়া হয় নাই, মায়াও হয় নাই। আমি মানুষই কি বলবে, বড় একটা পাথর নিয়ে তার চেহারা মুবারক আমি মেরে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ের চেহারা থেকে রক্ত ফিনকে দিয়ে আমার শরীরে চলে এসেছিল আর বলেছিল, বাবা। ইয়া রাসূলুল্লাহ, সেই আওয়াজ, সেই ডাক এখনো আমার কানে বাজে। আপনি বলেছেন আমি ঈমান এনেছি, আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি কাল কিয়ামতের ময়দান আমি আমার সন্তান কলিজার টুকরা মেয়ের সামনে আমি কিভাবে চেহারা দেখাবো?
আল্লাহ আমার না বুঝি ক্ষমা করবে কিনা সেই ভয়ে এখনো পর্যন্ত আমার চোখে পানি চলে আসে। নবীজি এই ঘটনা যখন শুনতেছিলেন, নবীর কোনা চোখের পানি দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছিলেন যে মানুষইও কি পারে এই ধরনের কাজ করতে। আমার বন্ধুগণ, এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, পরবর্তীতে দাহিয়াতুল কলবিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন, দাহিয়া আর কেঁদো না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য এইটা, তারা জাহিলি যুগের মধ্যে ছিল, ফিতনার মধ্যে, ফাসাদের মধ্যে, কিন্তু তারা আল্লাহর কোরআনের কাছে আসলো, নবীর দাওয়াত গ্রহণ করলো, নবীর আদর্শকে মেনে নিল, নবীর সুন্নাহ, নবীকে অনুকরণ করলো, সব বাপ দাদার ধর্ম সব চুনকালি লাগিয়ে এক আল্লাহর আর রাসূলুল্লাহর আদর্শের দিকে ফিরে এসেছে। এক একটা মানুষ নিকৃষ্ট মানুষ থেকে উৎকৃষ্ট সোনার মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই সুযোগ, সেই পরিবেশ আমাদের হায়াত থাকতে, শক্তি থাকতে, জীবন থাকতে আমাদের সুযোগ আছে না নাই? সুতরাং ফিরে আসুন আমার তরুণ, আমার যুবক বন্ধুগণ। আপনার মডেল কোন নায়ক, কোন গায়ক, কোন খেলোয়াড়, দুনিয়ার মানুষ দরকার নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি ছিলেন স্মার্ট, তিনি ছিলেন বিজ্ঞানী, তিনি ছিলেন সুন্দর, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তার চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনরা তাকে ভালোবেসেছেন, জীবনের চাইতে তারা বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবা না, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আমরা মহব্বত ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে এখনো আমরা খাঁটি উম্মত হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, নবীজি মক্কায় দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সমস্ত মানুষদেরকে ডাকলেন সাফা মারওয়ার উপরে। কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, সব ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে চলে আসো। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, রাসূলুল্লাহর কথা শোনার জন্য সবাই এসেছে, কারণ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। তৎকালীন যুগে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে ডেকে তারপর বলতেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মিথ্যা কথা বলে নাই, তারাই উপাধি দিয়েছিল আল আমিন। না জানি কোন কথা বলবে, আসো সবাই যায়, যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছিল। আবু লাহাবও এসেছে, বলছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি বলতে চাও? বলছেন, আমি যা বলতে চাই আপনারা কি শুনবেন? হ্যাঁ, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই। বললেন যে আমি দেখতে পাচ্ছি আপনারা ধ্বংসের পথে ধাবিত হচ্ছেন, আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন, সুতরাং আপনারা সব ছেড়ে দেন, এক আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে যান, জান্নাতি হয়ে যান এবং সুপথের দিশা হয়ে যান, আপনারা ফিরে আসুন। এই কথা বলতে দেরি আবু লাহাব জমিন থেকে পাথর নিয়ে নবীর চেহারার দিকে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বললেন, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, এই বুঝি তোমার কথা, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছ? আর কাজ খুঁজি পাও না? এইভাবে অপমান করলেন, অপবাদ দিলেন, গালি দিলেন। মক্কার অনেক লোকেরা তার কথা শুনল না, তায়েফে চলে গেলেন বুক ভরা আশা নিয়ে। দেখি আমার ছোটবেলার মা হালিমাতুস সাদিয়ার এলাকায় তায়েফ শহরে, আপনারা গিয়েছেন কারা কারা? একটা হাত তুলি দেখার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিয়েছে। তায়েফ শহরটা নরম। আমি বলি মক্কায় গরম, তায়েফে নরম, মদিনায়ও নরম। তায়েফে অনেক ফল ফলাদি আল্লাহ দিয়েছে। হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটি মসজিদ আছে। তায়েফ শহরটা গেলেই আপনি দেখবেন আপনার মনটা ভরে যাবে। আমরা যখন মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদের গেটে কয়েক রকমের দামি দামি খেজুর কার্টুন আর কার্টুন সৌদিরা রেখে দিয়েছে।
বাঙালি পাকিস্তানি হাজি সহ দেখি বেশি বেশি নিচ্ছে পকেটের মধ্যে, যে যা পারতেছে খেজুর খাচ্ছে। তায়েফের মানুষের মন আগে থেকেই, সেই তৎকালীন যুগ থেকে মনটা উদার, মনটা বড় এবং শান্ত, পরিবেশ সুন্দর, আবহাওয়াও সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কায় রাখে নাই, দুধ খাওয়িয়েছেন, শিশুকাল বড় করেছেন। মক্কায় সব ঝগড়াটে, মক্কায় সব গরম, মক্কায় সব মানুষের মেজাজের ভারসাম্য ঠিক নাই। এই জন্য কি করলেন, তার হাবিবকে সাধারণ একটা মহিলা হালিমাতুস সাদিয়ার কাঁধে দিয়ে আল্লাহ তাআলা তায়েফ শহরে পাঠিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই ঘটনা আপনারা সবাই জানেন, আমি সেটা বলতে চাচ্ছি না। নবীজি বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। দেখি আমার তায়েফে ছোটবেলায় অনেক বন্ধুরা আছে, আমার খেলার সাথীরা আছে, ওখানে দাওয়াত দিলে মনে হয় তারা দাওয়াত কবুল করবে। কিন্তু এদিক থেকে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আবুল আহাব তারা ঘোষণা দিয়েছে, সাবধান তায়েফবাসী, তোমাদের মাঝে যা যাচ্ছে সে একটা পাগল, সে ধর্মকে সুনকালি লাগাতে চায়, সে মৌলবাদী হতে চায়, মানুষদেরকে বাপ দাদার ধর্মকে ফিরিয়ে নিয়ে এক আল্লাহর দিকে নিয়ে যেতে চায়, তার দলে নিয়ে যেতে চায়, সাবধান। এমনভাবে অপবাদ গুজব ছড়িয়ে দিল, তায়েফের লোকেরাও শেষ পর্যন্ত নবীকে পাথর নিক্ষেপ করে দিল। রাজ্যের, সমাজের, তায়েফের এই দুচিন্তা নিয়ে নবীজি ফিরে আসলেন। ফিরে আসার পর উম্মে হানির ঘরে তিনি আরাম করতেছিলেন রাতের বেলায়। এদিক থেকে তার স্ত্রী খাদিজাও চলে গেলেন, তার চাচাও চলে গেলেন বিদায় নিয়ে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে দুনিয়ার এই রাজ্য চিন্তা থেকে তাকে একটু ফ্রেশ, তার ঈমান ইয়াকিনকে বাস্তবায়নকে 100% রূপ দেওয়ার জন্য যাও, আমার হাবিবকে নিয়ে আসো দুনিয়ার জমিন থেকে আরশে আযীমে। সুবহানাল্লাহ। জিবরাইল আনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে উঠুন, আর ঘুমাবেন না, আপনার জন্য বুরাক অপেক্ষা করছে, আপনি দাঁড়িয়ে যান। নবী আমার বলেন, আমি উজু করে বুরাকে যখন আমি পা রাখবো, কদম রাখবো, বুরাক আমাকে নেয় না। ডাক দিয়ে বললাম, বুরাক রে, আমাকে কেন গ্রহণ করো না? চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি আমার উপরে কদম রাখবেন, আমার মন ভরবে না। আপনি আজকে ওয়াদা করুন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি বুরাকবিহীন অন্য কোনো বুরাকে আপনি কদম রাখবেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি মিসকে হাসি দিয়ে বললেন, ঠিক আছে বুরাক, তাই হবে। বুরাক ডাক দিয়ে বলতেন, হুজুর আপনি এবার কদম রাখুন, দেখবেন অতি সত্বর দ্রুত আপনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছাই দেওয়া হবে। নবীজি বলেন, আমি মসজিদুল আকসায় গিয়ে যখন ঢুকলাম, দেখি মসজিদের মিনার থেকে আজান হচ্ছে, হাজার হাজার নামাজের মুসল্লিরা মসজিদের দিকে ঢুকছে, আমিও ঢুকে পড়লাম। আজান শেষ, মানুষেরা কাতার সোজা করতেছে, নামাজ কে পড়াবে, ইমামতি কে করবে আমি জানি না। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করছেন? এই বিশাল জামাতের ইমাম একমাত্র আপনিই, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি নামাজ পড়ালেন, কানের সাথে মুখ লাগিয়ে বললেন, হুজুর আপনি কি জানেন আপনার পিছনে আজকের মুসল্লি কারা? কোন মানের মুসল্লি? আচ্ছা আপনারা বলেন, আপনাদের এই সদর থানা, এই জামে মসজিদের মুসল্লির মান আর ওই শ্যামনগর, আশাশুনি, প্রতাপনগর আর পাতাখালীর মুসল্লির মান কি একরকম নাকি? কথা বলেন। এখানের মুসল্লি আছে অনেক MA পাস, কামেল পাস, মাস্টার্স পাস, শিক্ষিত, হ্যাঁ, SP সাহেব, DC সাহেব, এবার এখানের নেতৃবৃন্দ অনেক বড় বড় মানুষ এখানে নামাজ পড়ে। ঠিক তদ্রূপভাবে সব মসজিদের মুসল্লি সমান তো মানতে একরকম না। কারারে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে যারা এসেছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে, সমস্ত নবী রাসূল আজকের জামাতে তারা শরীক ছিল, আলহামদুলিল্লাহ বলে। এবং আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারাও শরীক ছিল। সুতরাং আজ থেকে আপনি ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের, নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ শান, মান,
মর্যাদা আমরা শুনলাম। এবার আসুন, রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর অসংখ্য বছর দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত ছিল না। মানবগুলি সব অজ্ঞ হয়েছিল, মূর্খ হয়েছিল, জাহিলি যুগের মধ্যে ঢুকে হাবুডাবু খাচ্ছিল। মানুষের চরিত্রের কোনো বালাই ছিল না, নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। অন্যায়, অত্যাচার, অবিচার, জিনা, বেবিচার, খুন খারামি সবটাই বরবাদ ছিল। এমন সময় আল্লাহ পাক তার হাবিবকে প্রেরণ করেছেন এই জন্য, যাতে করে সমস্ত শিরকিয়াত, সমস্ত বিদআত, সমস্ত মানব রচিত তৈরি করা মতবাদ সব কিছু বিলুপ্ত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিবকে এই দুনিয়ায় এই উদ্দেশ্যে প্রেরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা সফে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ায় বহু দিন আছে, বহু মতবাদ আছে, বহু নীতি আদর্শ আছে, কিন্তু নবী হে আপনাকে এই জন্য, এই উপলক্ষে, এই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে যাতে করে আপনি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আপনি যেন ব্যক্তি, পরিবার, সমাজ, দুনিয়ার সকলের উপরে ইসলামকে বিজয় প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজগার এগুলো তো থাকবেই, এগুলো তো করবই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন না থাকে, এমন একটা সময় আসবে আমরা নামাজ পড়তে পারবো না, নামাজে বাধা আসবে। অমুসলিমদের দেশে ইচ্ছা করলেই আপনি প্রকাশ্যে আজান দিতে পারেন না, ইচ্ছা করলেই আপনি বড় আকারে ধর্মীয় উৎসবগুলি তারা পালন করতে পারে না। আমার বন্ধুগণ, বাংলাদেশে 90% মুসলমান বেশি থাকার পরেও আমরা দেখা যায় অনেক সময় আমরা ইসলামের অনেক বিধিবিধান মানতে গিয়ে অনেক বাধা, অনেক প্রতিবাদ আমাদের মধ্যে আসে না নাই? কিছুদিন আগে ঢাকা গাজীপুর কাশিমপুর কারাগারের পাশে একটি ফ্যাক্টরিতে ম্যানেজার সাহেব এবং তারা একটা নোটিশ দিয়েছিল যে আমরা লাঞ্চের সময় দিতে চাই 1 ঘন্টা, তার সাথে সাথে আরও 10টা মিনিট সময় আমরা বাড়াতে চাই, যাতে করে আমাদের শ্রমিকরা জোহরের নামাজটা এই ছুটি হওয়ার সাথে সাথে এই কোম্পানি ফ্যাক্টরিতে জোহরের নামাজটা জামাতে যেন আদায় করে এরপর বের হতে পারে। নোটিশ দিয়েছিল, ওই নোটিশটা ফেসবুকে, এরপরে আপনার পত্র পত্রিকায় ভাইরাল হলো, এমনকি টকশোতেও আলোচনা যে শ্রমিকদেরকে বাধ্য করা হচ্ছে নামাজের জন্য। লেখালেখি শুরু হয়ে গেল। ইসলাম বিরোধী শক্তি, এমনকি আল্লাহর আইনের বিরোধিতা যারা করে তারা লেখালেখি টকশোতে আলাপ আলোচনা শুরু করে দিল যে এইভাবে শ্রমিকদেরকে বাধ্য করা হচ্ছে নামাজের জন্য। এক পর্যায়ে ফ্যাক্টরির যারা ম্যানেজমেন্টে দায়িত্বে আছেন শেষ পর্যায়ে তারা ওই নোটিশটা তুলে নিতে বাধ্য হয়েছে। মুসলমানদের দেশে, মুসলমানদের সোসাইটিতে, মুসলমানদের ফ্যাক্টরিতে মুসলমানদের নামাজের জন্য একটা আদেশ দেওয়া হয়েছে, সামান্য 10 মিনিটের জন্য জোহরের নামাজ, বাকি 4 ওয়াক্তের খবর নাই, তবুও এটা নিয়ে লেখালেখি, এটা নিয়ে আলাপ আলোচনা। বলুন তো আমাদের দেশে কি এই নামাজটা কি প্রতিষ্ঠিত আছে? নামাজটা কি কায়েম আছে? ইশারের নামাজ এই শহরের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, অথচ এটা মনসাই জিন্দিগি। আপনারা আমরা পড়বো, যারা পড়বে না না পড়বে, কোনো ধরনের কোনো তাগিদ নাই, কোনো আইন নাই, পড়লি পড়লাম, না পড়লি না পড়লাম। বিষয়টা কি এমন? সূরা হাজ্জে আল্লাহ বলেছেন মুমিনরা যখন একটি পরিবেশ খুঁজে পাবে, একটি সুন্দর পরিবেশ তৈরি হবে, তারা 4টা কাজ করবে। জোরে বলুন কয়টা? আরে জোরে বলুন কয়টা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন।
বলেন তো, বিগত সময়ের চেয়ে বিগত 5 তারিখের পর থেকে এই পর্যন্ত পরিবেশটা আগের থেকে সুন্দর না আগের মতো? একটি সুন্দর পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা? এই পরিবেশকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এবারের সিরাত মাহফিল, এবারের রবিউল আউয়ালের আমাদের একটাই স্লোগান, যেহেতু আল্লাহ আমাদের একটা পরিবেশ দিয়েছে, এই পরিবেশকে আমরা নামাজের এবং মুসলমানদের আল্লাহর বিধানের, রাসূলুল্লাহর আদর্শের পরিবেশ আমরা বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর নবীজি তিনি সকলের জন্য আদর্শ, সকলের জন্য মডেল। শুধু মুসলমান আমরা শুধু তাকে অনুকরণ করব, বিষয়টা এরকম না। অমুসলিম যারা আছে, পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো সেক্টরের মানুষ তাকে অনুকরণ করতেই পারে। আল্লাহ সূরা আহজাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার জীবনে, তার আদর্শে, তার চরিত্রে সবটা মানুষের জন্য নমুনা, মডেল রয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এজন্য আসুন আমরা অতীতে যা কিছু করেছি আমরা ফিরে আসি। আমরা আজ থেকে আল্লাহর হুকুমগুলি মেনে নেব, রাসূলুল্লাহর আদর্শগুলি আমরা গ্রহণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পিছনে আপনি কি করেছেন ফিরে আসুন, সারেন্ডার করুন, অনুতপ্ত হন, লজ্জিত হন, তওবা করুন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা হে, গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি হয় পুকুরের পানি সম পরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা, দয়া, ওয়াগফির লাকুম, সাহাবা আজমাইনদের যেমন ক্ষমা করে দিয়েছিলেন, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। তার দয়া আকাশ পরিমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তওবা যেহেতু করবা, আজকের এই সিরাত মাহফিল থেকে আমরা তওবা করতে চাই, ফিরে আসতে চাই। দুনিয়ার সব সাতামাতা, সমস্ত মত, আদর্শ, পথ আমরা ছেড়ে দিয়ে, আপনার বয়স 40, আমার বয়স 35, কারোর 50, কারোর 60, কারোর 70, আসুন না একটাবার এই জীবনের শেষ মুহূর্ত, এই সময়টা, এই শক্তিটা, জীবনের এই সময়টুকু, জীবনে আমরা বহু কিছু দেখেছি, আর দেখতে চাই না। আসুন না, নবীজি নাই কিন্তু নবীর ওয়ারিস, আলেম, ওলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তারা আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, কিন্তু রাসূলের অনুসরণ যারা করে, নেতৃবৃন্দ যারা আছে, ইসলামিক চিন্তাবিদ, ইসলামী নেতৃবৃন্দ, তাদের সাথে তোমরা শামিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদীদের কাতারে শামিল হয়ে যাও। আর আগামীতে রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়নের জন্য আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এবারের সিরাত মাহফিল থেকে এটাই আমরা স্লোগান দেই। আগামীর বাংলাদেশ, আগামীর সমাজ বিনির্মাণে আমরা সবাই আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর আদর্শের জন্য আমরা এক হয়ে যাই, সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।